একটা দিন আসবে যখন আল্লাহ পৃথিবী থেকে তুলে নেবে মহাগ্রন্থ আল কোরআন। 1400 বছর আগে জিব্রাইল আলাইহিসসালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসে পবিত্র আল কোরআন। 23 বছর ধরে আস্তে আস্তে নাজিল হয়েছে আল কোরআন। কুরআন মাজিদ নাজিল হওয়া থেকে এখন পর্যন্ত এর একটাও অক্ষর বা একটা নুক্তাও অপরিবর্তিত রয়েছে এবং পৃথিবীর ধ্বংস হওয়ার আগ পর্যন্ত অপরিবর্তিত থাকবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক। তবে এমন একটা সময় আসবে যখন মানুষ কোরআনকে ভুলে যাবে। পৃথিবীতে এমন কেউ থাকবে না যে কোরআনের কথা ভাববে বা কোরআন নিয়ে আলোচনা করবে। তখন আল্লাহ এই পৃথিবী থেকে কোরআন তুলে নেবেন এবং এরপরই ইসরাঈল আলাইহিসসালাম সিংহায় ফু দেবেন আর মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের আগে পৃথিবীতে কোনো মুমিন মানুষ থাকবে না। কিয়ামত আসবে পৃথিবীর নিকৃষ্ট মানুষের ওপর। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত শুরু হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পৃথিবীতে এমন কেউ অবশিষ্ট থাকবে যে সে বলবে আল্লাহু আল্লাহু, অর্থাৎ কিয়ামতের আগে সব বিশ্বাসীরা মারা যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ ইয়ামিন থেকে একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন। সে বাতাস মসৃণ হবে এবং যার মনে এক বিন্দু পরিমাণ পর্যন্ত ঈমান থাকবে এই বাতাসে সে শান্তির মৃত্যুবরণ করবে। এরপরই আল্লাহ তাআলা আল কুরআনকে পৃথিবী থেকে তুলে নেবেন। মানুষের অন্তর থেকে পৃথিবীর সব মুদ্রিত পৃষ্ঠা থেকে কোরআনের সব অক্ষর উঠে যাবে। এমন লোক থাকবে যারা হয়তো একসময় কোরআনের কোনো আয়াত বা সূরা অথবা সূরার অংশবিশেষ জানত, কিন্তু তারা ঈমানদার ছিল না। তাদের অন্তর থেকেও মুছে যাবে কোরআন। তারা কোনোভাবেই কোরআনের কোনো অক্ষর মনে করতে পারবে না। এই সম্পর্কে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কোনো এক রাতে কিছু একটা আসবে এবং সে কোরআনকে তুলে নিয়ে যাবে। এরপর মুসাদ বা মানুষের অন্তরে কোথাও একটা আয়াতের অক্ষরও থাকবে না, অর্থাৎ পৃথিবীতে কোনো মুসলিম থাকবে না। কোরআন তুলে নেওয়া হবে এবং কাবাঘর ধ্বংস করে ফেলা হবে। তখন পৃথিবীতে থাকবে নিকৃষ্টতম মানুষ, যারা প্রায় পশুর মতো জীবনযাপন করতে থাকবে। এর পরবর্তীতেই কোনো এক সময় আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে নিজে বলবেন সিংহায় ফু দেওয়ার জন্য, আর সেই সিংহার শব্দে পুরো পৃথিবী কেঁপে উঠবে। গ্রহ নক্ষত্র কক্ষচ্যুত হবে, সূর্য নিভে যাবে, আকাশ হয়ে যাবে অন্ধকার, আর মানুষের ওপর নেমে আসবে ভয়াবহ কিয়ামত। সাবরিনা জলিল, সবার কথা।